নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি দেবী চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা আজকে বলতে পারো যে আমি তো ঘরটা ছেড়ে দিয়েছি, তবে আজকে এই ঘরে ভিডিও কেন? আসলে এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজকে খুব সেই ঘরটার কথা মনে পড়ছে, কেননা ওখানে আমি অনেকগুলো দিন কাটিয়েছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর সত্যি বলছি, ওই ঘরটার প্রতি আমার অনেকটা মায়া জন্ম নিয়েছিল। হঠাৎ করে এই জায়গাটা এসে না আমি কিছুতেই মানিয়ে নিতে পারছি না। আমার খুব মনে পড়ছে সেই জায়গাটার কথা। তবে যাই হোক, কিছু তো করার নেই, আমার হাতে কিছু নেই, যেহেতু ওটা আমার নিজের বাড়ি নয়। আর নিজের বাড়িও তো সবাই থাকতে পারে না, না সেরকম কপাল তো আর সবার হয় না। আর এটা তো লোকের বাড়ি ছিল, যেখানে ভাড়া থাকতাম, একদিন না একদিন ছেড়ে দিতেই হতো। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটি, এই শাড়িটির কাজ করেছিলাম, মানে এটাতেই ফলস লাগানো, এটার ব্লাউজের পিস তৈরি করা, মানে ব্লাউজ তৈরি করতে দিয়েছিল। তো এগুলোই কেনাকাটা করার জন্য আমি যাচ্ছি, মানে ফলসটা কিনতে হবে। আর এই যে ব্লাউজের পিস আছে, এটার লাইনিং, ভেতরে লাইনিংটা কিনতে হবে। সেজন্য আমি একটু মার্কেটে যাচ্ছি, এগুলো নিয়ে দেখি কিনে নিয়ে আসি। তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। চলো কোথায় যাই, কিভাবে যাই, তোমরা আমার সঙ্গে চলো। এখন যেখানে আছি এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, তাই তো ভিডিও কখনো ঠিক সময় মতো আপলোড হচ্ছে না। কি করব, বসিয়ে রাখার পর 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ভিডিও আপলোড হচ্ছে, কি আর করব, কিছু করার নেই। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যেভাবে পাশে আছো এইভাবে পাশে থেকো। তোমাদের ভালোবাসা খুব খুব দরকার আমার জীবনে। তোমাদেরকে ছাড়া আমি মানে কিছুই নয়। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা সত্যি আমার খুব খুব দরকার। আর এখন চলে এসেছিলাম আমি রাস্তায়, যেহেতু লাইলিং কিনতে যাচ্ছি, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মানে ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই। কি ভালো ভিডিও বানাবো বুঝতে পারি না, যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, কেউ পছন্দ করো কেউ অপছন্দ করো, কিন্তু আমার কিছু করার নেই। এবার দোকানে গিয়ে দেখো, দোকান থেকে বেরিয়ে পড়লাম, দোকানে গিয়ে ভিডিওটা করা হয়নি। আর এই যেখানে সুতো যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি। আসলে সেদিন ছিল বৃহস্পতিবার, যেদিন গেছিলাম সেদিন আমাকে ফুল পান এগুলোও নিতে হতো। এরপর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, মানে থানার সামনে থেকে চলে যাচ্ছিলাম ক্ষুদিরাম মার্কেটের ওখানে। আর টোটো ধরলে ধরতে পারতাম, কিন্তু ভাবলাম না, একটু হাঁটি, হাঁটার অভ্যাসটা প্রায় চলেই গেছে না হাঁটতে হাঁটতে। তো এখানে দেখছি দেখো ফুচকার দোকান, সবাই ভিড় করে ফুচকা খাচ্ছে। একবার ভাবছিলাম ফুচকা খাই, পরে ভাবলাম না, এত ভিড়, থাক খাবো না। তারপর চলে গেছি, আর খাওয়া হয়নি ফুচকা। এই দোকানটা খুব ভালো ফুচকা বানায়। এরপরে চলে এসেছি ফুল নিতে। এই যে ফুলের দোকান দেখতে পাচ্ছ, এখান থেকে আমি ফুল নিই সব সময় আর কি। আগে নিতাম, এখন তো অন্য একটা জায়গাতে চলে এসেছি। এবার ফুল নিয়ে আমি ফলস নিয়ে সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম।